শেখ মাহমুদ খলিল হসরি এটি কোনো সুরের নাম নয়, অর্থাৎ দুইভাবে, কেউ এককভাবে পড়ছে, কেউ দুইভাবে পড়ছে। আমরা ইনশাআল্লাহ এই মাকামুন নাহাওয়ান্দ অর্থাৎ শেখ মাহমুদ খলিল হসরের এই সুরটিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই শিক্ষামূলক ভিডিওটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বিষয়টি হচ্ছে, আমরা অনেকে কোরআন তেলাওয়াত করে থাকি, প্রত্যেকে চাই এক একটি সুরে, এক একটি লাহানে বা এক একটি মাকামে আমরা তেলাওয়াত করার জন্য, যেন আমাদের তেলাওয়াতগুলো আগের তুলনায় অনেক সুন্দর হয়, শুনতেও ভালো লাগে, তেলাওয়াত করতেও যেন মজা পাওয়া যায়। সারা বিশ্বের মধ্যে একটি সুর সুপরিচিত এবং প্রসিদ্ধ লাভ করেছে, যে সুরটিকে আমরা শেখ মাহমুদ খলিল আল হসরি সুরে নামে জানি। প্রথম কথা হচ্ছে, শেখ মাহমুদ খলিল আল হসরি এটি কোনো সুরের নাম নয়, এটি একটি ব্যক্তির নাম, যিনি এই সুরে তেলাওয়াত করেছেন, এই মাকামে তেলাওয়াত করেছেন। শেখ মাহমুদ খলিল হসরির সুরে যে তেলাওয়াতটা আমরা করে থাকি, এই তেলাওয়াতকে মাকামুন নাহাওয়ান্দ বলা হয়। আমরা আজকে জানবো মাকামুন নাহাওয়ান্দ অর্থাৎ শেখ মাহমুদ খলিল হসরির সুরে কিভাবে তেলাওয়াত করতে হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ যদি তেলাওয়াত করি বা ফলো করি, তেলাওয়াতের যে নিয়মকানুন রয়েছে এই সুরের, এটি যদি আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতটা অত্যন্ত সুন্দর হবে, মাকামটা পরিপূর্ণভাবে আদায় হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে তেলাওয়াত করে থাকি, হাই স্কেলটা বারবার দিয়ে থাকি। আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই আপনারা বুঝতে পারবেন। যেমন অনেকে তেলাওয়াত করেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই যে এভাবে হাই স্কেলটাকে বারবারভাবে তেলাওয়াত করা হচ্ছে, এটি শুনতেও তেমন ভালো লাগছে না। আবার অনেকে তেলাওয়াত করেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, অর্থাৎ দুইভাবে, কেউ এককভাবে পড়ছে, কেউ দুইভাবে পড়ছে। আমরা ইনশাআল্লাহ এই মাকামুন নাহাওয়ান্দ অর্থাৎ শেখ মাহমুদ খলিল হসরের এই সুরটিকে তিনটি নিয়মে যদি আমরা তেলাওয়াত করি, ইনশাআল্লাহ সুরটি পরিপূর্ণভাবে আদায় হবে, তেলাওয়াতটি সুন্দর হবে, শুনতেও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে ইনশাআল্লাহ। যেমন আমরা যদি প্রথমে হাই স্কেল রাখি, এরপরে যদি মিডল রাখি, এরপরে যদি লো করি, যেমন দেখেন হাই স্কেল আম্মা ইয়াতাসাআলুন, মিডল আনিন নাবাইল আযীম, লো আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এভাবে প্রত্যেকটা সুর হবে। আবার পড়ছি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরপর যদি আমরা আবার হাই মিডল লো দিয়ে থাকি, দেখবেন তেলাওয়াতটা আরো সুন্দর হচ্ছে। যেমন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা। এই তিনটি নিয়ম যদি আমরা ফলো করে তেলাওয়াত করি, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা এই সুরটি অতি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন, এবং এই সুরটা যদি সুন্দরভাবে এই তিনটি নিয়ম যদি তেলাওয়াত করে থাকেন, ইনশাআল্লাহ আগের তুলনায় আপনার তেলাওয়াত অত্যন্ত সুন্দর এবং মাধুর্যপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই সুরটি আয়ত্ত করে তিনটি নিয়মভাবে তেলাওয়াত করার মতন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।